সাধাপা কি জাকজমক বাস, বাবা আজ তো মেলায় অনেক মজা হবে। দাদা দাদা তাও আবার একেবারে কিনা ফ্রিতে। মেলা না নানা, স্পেস অ্যামিউজমেন্ট পার্ক। আপনি কি এই রাইডে চড়তে পারবেন? এটা অনেক তেজি হয় আর ডেঞ্জারাসও। হ্যাঁ, আরে ডেঞ্জার তো আমার পেট নেম, পেট নেম। আরে না না, কিন্তু কম যায় না শিবা। চলো আজকে তোমাকে আমি দেখিয়ে দিব। আমি তো এতই এক্সাইটেড যে কালকে রাতে ঘুমাইনি। মনে হচ্ছে বাস ড্রাইভারও স্পেস অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। ননসেন্স, বোকা বাচ্চারা, কোনো স্পেস অ্যামিউজমেন্ট পার্ক নেই। এটা তো হলো আমার চাল। কি রিডল? বদলার পরিবর্তে চলো খেলি এক গেম। কিং রেডেল হলো আমার নেম। প্রত্যেক রেডেলে হবে তোমাদের টেস্ট। এরপর দেখবো হু ইজ দ্য বেস্ট। যদি স্পিড করি 1000 থেকে কম, স্পেসে ফেটে যাবে তাহলে বম। রেডেল, তুমি এমনটা করতে পারো না। অবশ্যই করবো শিবা। তোমাকে স্পেসে উড়িয়ে নিচে এক্সট্রিম সিটিতে কিং গোগোকে আমি সহজেই হারিয়ে দিব। আমি ওকে সরিয়ে দিয়ে এক্সট্রিম সিটির কিং হব। কিং রেডেল, তোমার শেকড় এখনো যায়নি। শিকড় তো এখন তোমার বের হবে বাচ্চা। আঙ্কেল, বাচ্চা বলবেন না আমাকে। শিবা, আমার নাম হচ্ছে শিবা। আমার রেডেল থেকে বড় রাইড এনজয় করো, ঠিক আছে? বাই বাই। ডেঞ্জার, শিবা, বাসের সকল এক্সিট ব্লক হয়ে গেছে। ডেঞ্জার। আরে শিবা, এখন তো মনে হচ্ছে এই বাস শুধু আমাকে চালাতে হবে। এই বাটন দেখতে হবে। এবার সামনে আসতে চলেছে অ্যাস্ট্রয়েডের বৃষ্টি। যদি বাঁচতে হয় সেখানে ওই বৃষ্টি থেকে, তাহলে তোমাদের বের হতে হবে 2টা টানেলের একটির মধ্য দিয়ে। কারণ একটি টানেল হলো আসল, একটি টানেল হলো নকল। ওটাই তোমাদের অ্যাস্ট্রয়েডের বৃষ্টি থেকে বাঁচাতে পারে। বের হতে পারো তো বের হও। কিং রেডেল নিজের কর্ম থেকে বের হয়ে আসবে না। মনে হচ্ছে এটাই আমাদের প্রথম চ্যালেঞ্জ। না না, শুধু বাসের স্পিড 1000-এর নিচে যাওয়া যাবে না, তাহলে নানি খুব রেগে যাবে। করতে হবে তোমাকে চুজ। তোমরা করবে উইন অথবা লুজ। যাবে তোমরা লেফট অথবা রাইট। কোন টানেলে আছে লাইট? ও নো, কোন টানেল? রাইট রাইট নাকি লেফট? শিবা জলদি। ক্যালকুলেটিং। নানা জান, রাইটটা। রাইট টানেলে লাইট আছে। রেডেলের প্রশ্ন ছিল কোন টানেলে আছে লাইট, আর পেপার দিয়ে বানানো টানেলের থেকে আরো হালকা জিনিস কি হতে পারে। আমাদের উত্তর খুঁজতে হবে। সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তোমরা, এবার মেনে নাওনি তোমরা হার। হ্যাঁ, আরে বাহ। আরে না না, আপনি প্যাডেলে পা রাখুন প্লিজ। বন্ধুরা,
নানা, এবার আমার হলোগ্রাম কিং রেডেলকে বোকা বানাবে। আমি বাসে লাগানো এক্সক্লুসিভকে বের করতে যাচ্ছি, তারপর রাইড থেকে বের হব। স্টিকি বুটস অ্যাক্টিভেট। যখন করবে চিটিং তখন পড়বে বিটিং। এই স্পেসে ডিউটি খুবই ভালো, কোনো কাজই করতে হয় না। হ্যাঁ, কত শান্তি স্যার। আজ অনেক দিন পরে শান্তিতে ডোনাট খাবো। হ্যাঁ, আরে মনে হয় আকাশ ভেঙে এখানে পড়ে গেছে। লাড্ডু সিং স্যার। আরে শিবা, তুমি আকাশ থেকে টপকে। রাম স্যার, ওই বাসের পিছু নিন, উপরে। চিপি খুশি হয়েছে। ওয়েলকাম ব্যাক শিবা। না না, আমি ঠিক আছি, শুধু বাসের দিকে মনোযোগ দিন। ততক্ষণে আমি খোঁজ নেই যে কে এই কিং রেডেল, বারবার আমাদের থেকে এক স্টেপ এগিয়ে কিভাবে থাকে। কোনটা হলো সেই ফল বলো? পেঁপে নয় সেটা, ওয়াটারমেলন, তরমুজ। করতে পারবে না রেডেলকে ঘায়েল। উত্তর ছিল পরিশ্রমের ফল। তরমুজ ছিল না যে কান্ট্রি। কিভাবে চলবে বাস বিনা ব্যাটারি? শিবা, কিছু করো। চিপি, জলদি অ্যাক্টিভেট সোলার সুরক্ষা। শিবা, এ পাওয়ার সাফিসিয়েন্ট নয়। বাসকে উড়ানোর জন্য তোমাকে অন্য কোনো রাস্তা বের করতে হবে। আমরা বাসের স্পিড কমাতে তো পারবো না, কিন্তু আমরা যদি আরো বাড়িয়ে দেই তাহলে কি হবে? শিবা, আমাদের কাছে ফুয়েল আর বাকি নেই। আমরা হয়তো পড়তে যাচ্ছি, এখন এই বাস উঠতে পারবে না। উঠতে পারবে না, কিন্তু পড়ে তো যেতে পারবে। শিবা, আমাদের কাছে যে এনার্জি বেঁচে আছে সেটা দিয়ে আমরা বাস ল্যান্ড করাতে পারবো। এতক্ষণে তো শিবার চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা। এখন এখানকার কিং হলাম আমি। আগের বার তো বেঁচে গেছিলেন, এবার বাঁচতে পারবেন না। মাফ করে দাও শিবা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এক্সট্রিম সিটিতে নিজের পা রাখবো না। বাহ কিং রেডেল, এখন তুমি জেলখানায় কিং হয়ে যাও। যেহেতু স্পেস অ্যামিউজমেন্ট পার্ক নেই, তাহলে মেলাতেই যাই আমরা, তাই না নানা?